নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কম বেশি আপনারা কিন্তু সকলেই বাড়িতে তৈরি করেন। সেটা হলো চা। আর চায়ের সাথে এমন একটা সিক্রেট মশলা বানিয়ে আপনাদের দেখাবো যেটা চায়ের সাথে মেশালে পরে চায়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চা বানানোর জন্য মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। দুটো তেজপাতা নিয়েছি, এভাবে মাঝখান থেকে আমি টুকরো করে নিচ্ছি। 1 চামচ মৌরি, 3টে দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 6-7টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এখন আমি হালকা করে ভেজে নিই। কড়াইটা এখন আমি উনুনের উপরে বসিয়ে দিচ্ছি। একদম হালকা করে কিন্তু একটু কড়াইতে নেড়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি। এই ছোট কাপের 2 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখন একটু ঘন করে জাল দিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি। সামান্য একটু আদা থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন মিষ্টি। আমি মিষ্টিটা একটু কম খাই, তাই আমি কম দিচ্ছি, আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি দার্জিলিং চা পাতা, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চা পাতা, যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। চায়ের কালারটা দেখুন কত সুন্দর এসছে। চাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি মশলাটা মিশিয়ে দেব। এই দেখুন সামান্য একটু নিয়ে নিয়েছি, এখন আমি মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। চাটা এখন আমি ছেঁকে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, সুন্দর লাগছে কালারটা। চাটা তো তৈরি হয়ে গেল, এখন আমি খেয়ে দেখি যে চাটা কেমন হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোচ্ছে, দারুণ হয়েছে চাটা খেতে। এত সুন্দর দিনে
এরকম যদি দুধ চা পাওয়া যায় মশলা দেওয়া, সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পারলে আপনারা অবশ্যই এভাবে মশলা চা করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।